পিতা আমার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, লখাই দাঁড়িয়ে থাক। এই সুন্দর মালাখানি আমি তোর কণ্ঠে পরিধান করিয়ে দেবো লখাই। তোকে আমি উজানি নগর রাজার সাথে বিবাহ করতে নিয়ে যাবো। তাই আমি করিয়ে দাও পিতা। বাবা এই সুন্দর বরবাদ তুমি আমার কণ্ঠে ধারণ করিয়ে দিও না পিতা। এই সুন্দর বরবাদ দেখে যে আমার মনটা ভয় পায়। কি বললি লখাই? হ্যাঁ পিতা, ওই না সুন্দর আমার পিতা সদা এই বরবাদ তুমি আমার কণ্ঠে ধারণ করিয়ে দিও না লখাই। হ্যাঁ আরে মালা দেখে কি ভয় বললাম চলো মালা দেখে কি ভয় বললাম চলো জানো পিতা, ওই বরবাদটা দেখতে পাই শুধু সবসময় তার বিষাক্ত তন্ত্রটা আমার কাছে ছুটে আসে। সেই বাংলা তুমি আমায় পারে বাচ্চারে, আজকে এই মালা তোকে সবসময় দেখতে পাস? হ্যাঁ পিতা। ওই তো দেখো না, তার বিষাক্ত তন্ত্রটা আমাকে খাবার জন্য ছুটে আসে পিতা। সেই বরবাদটা তুমি আমায় পরিয়ে দিও না। আরে না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের দুলা। না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের বাছা। আমি যাবো না। এই বরবাদ তুমি কখনো আমার গলায় ফোড়া ধারণ করিয়ে দিও না। এই বরবাদ তুমি যদি আমার কণ্ঠ ধারণ করিয়ে দাও, আমার কণ্ঠখানা যে পুরো ছারখার হয়ে চার পিতা মণিক শ্রেষ্ঠ দম্ভে চাঁদ সাজাঘর সর্ববর্ণ কি তার সন্তান সর্ব দেখে ভয় পায়। এই মালাতে যদি সত্যি তুই সর্বময় দেখতে পাস লখাই, হ্যাঁ পিতা, এই মালাখানে আমি তোর কণ্ঠে পরিধান করিয়ে দেবো না লখাই? তাই হবে পিতা। কিন্তু জানিস খোকা, জানিস কি গো? এই মালাখানে যদি কণ্ঠে না পরিধান করিনিস, সুন্দর মোটকখানি যদি তুই মস্তকে পরিধান করতে পারিস লখাই, কি বলছো পিতা? তাহলে যদি বড় বসে সেজে উঠবি লখাই। সত্যি যদি আমি এই মস্তকের মুঠোকে যদি আমি মস্তকে ধারণ করি, তবে সত্যি যদি আমায় বড় বেশি মানায়, তবে পরিয়ে দাও সেই মস্তকের মুকুট।
আমার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে লক্ষণ। তাই হবে পিতা। আরে সাজন সাজন পিতা গো, ওরে লক্ষা পিতা ওই আমার বানিয়া আদরুলা পিতা আরে সুন্দর পরায়ারে লক্ষা পিতা পড়িয়ে দাও পিতা, পড়িয়ে দাও। পড়িয়ে দিও না পিতা, পড়িয়ে দিও না। এই মস্তকের মুঠুকে তুমি সত্যি সত্যি আমার মস্তকে পড়িয়ে দিও না। কেনই বা এই মস্তকের মুখে দেখে যে আমার বড্ড ভয় পায়। এই মস্তকের মুঠুকে তুমি আমার মস্তকে কখনো তুমি পরিধান করিয়ে দেবে না পিতা। কেন জানো পিতা? হই না মস্তকের মুখ পড়ায় না গো পিতা, আমার পিতা সদা বড় গো। পিতা গো, এই মোটুকে দেখে তুই প্রাণে ভয় পাস? হ্যাঁ পিতা। আরে মোটুক দেখে একই ভয় বলা বাচ্চা লক্ষা। পিতা গো, বলা মোটুক দেখে একই ভয় বলা বাচ্চা লক্ষা। একটি বাড়িতে বলে দুইটি নয়ন প্রসারিত করেছে এই মুটুকের দিকে চেয়ে দেখো না পিতা। এক বিষাক্ত সর্পতার বিষাক্ত তন্ত্রী আমাকে খাওয়ানোর জন্য এগিয়ে আসি। তুমি আমার মস্তকে করে এই মস্তকের মুটুকে পড়িয়ে দিও না পিতা। খোকরে কেটে চাটো কেন রে? ওই না মস্তকের মুটুকে সর্বে দৃশ্য মুহূর্তটি দেখিয়া ভয় লাগে। লক্ষা পিতা, এই মোটুকে তুই সবসময় দেখতে পাস? হ্যাঁ পিতা। আরে না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের দুলা। হে লক্ষা, বলো না পিতা। না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের দুলা।
মস্তকের মুঠোকে তুমি আমার মস্তকে ধারণ করিয়ে দিও না। দেখো না, ওই তো সর্বজন আমাকে খাবারের জন্য এগিয়ে আসে পিতা, আমার জন্য মারিয়ে দিও না। শান্ত হও, শান্ত হও। সত্যি যদি এই মুহূর্তকে তুই সর্বময় দেখতে পাস, শুভ দিনে শুভ লগ্নে আমি যে সর্বকিছু সহ্য করতে পারবো না খাই, আমি তোর নয়নে জল সহ্য করতে পারবো না খোকা। পিতা গো, তুই যে আমার বুকের মানিক, তুই আমার দুই নয়নের মণি, তুই আমার বংশের রাজপতি বিলক্ষণ। তুই ভয় পাস নি লখাই, ভয় পাস নি। আমি ভাবতে অবাক হয়ে গেলাম, যে মুঠুক মালাই আমি সবসময় দেখতে পাই না, সেই মুঠুক মালাই তুই শুধু শর্ট করে দৃশ্য দর্শন করতে পাস। আমার মন কি বলে জানিস লখাই, জানিস কে গো পিতা? ওই কালী পদ্মাবতী ঢেবনা ভৌতরী ওরে ওরে দুশ্চারিণী নাগিনী ঢেবনা ভৌতরী। তেত্রিশ কোটি দেবগণকে আমি আমন্ত্রণ করেছি বলে তুই আমার লখায়ের আমন্ত্রণ পাসনি বলে আমার লখায়ের মুঠো কমালায় তুই সর্বময়ের দৃশ্য দেখাচ্ছিস। অনেক শ্রেষ্ঠ দাম থেকে চাঁদ সমাগম করেছে অতুল প্রতিজ্ঞা। চাঁদ যদি মরিতে মরিতে চাপে রসর তলে, তথাপি চাঁদ পুজো দেবে না তোর চরম ফলে। আমার সন্তানের বিবাহে 33 কোটি দেবী দেবগণ সবাই আনন্দ উপভোগ করবে, তুই শুধু টুকরে টুকরে কাঁদবে। তোর মতো দুষ্ট নারী ঢেমনা ভাতারি শিবুর পেটে নেই। হস্তেনের হেতালে দশটি মানে তুই মুঠুকে মালার সর্প দিচ্ছ ধরছিস। এই মুহূর্তে আমি হেতালে জষ্টি নয় স্পর্শ করব। সত্যি যদি মা চন্দ্র আমায় হেতালে জষ্টি দিয়ে থাকে, সেই হেতালে জষ্টির স্পর্শ করে আমি দূরীভূত করব। তুই যেই জ্বলন্ত অগ্নিতে পা দিয়েছিস, তুই কোনোদিন দেবী হতে পারবি না। তুই শুধু টুকরে টুকরে কাঁদবি। অনেক শ্রেষ্ঠ দাম থেকে চাঁদ সদাগর মহায় আনন্দের সহিত মাত্র বাঁচিয়ে আমি দেব আমার লখাইয়ের শুভ পরিণাম। পিতা, যে মুটুক মালাই তুই সবসময় দর্শন করেছিলি, হ্যাঁ পিতা, যে দেখতে লখাই তুই সবসময় দেখতে পাস। দেখি দেখি, একে আমি দর্শন করলাম পিতা। এই মস্তকের মুকুটে, এই বর মারলে আমি তো সর্বের দৃশ্য দেখতে পাই না। খোকারে কি গো, তবে আর বিলম্ব কেন লখাই? তোমার অপেক্ষায় বৌমা আমার উজানিনগর রাজভবনে ছাতনা তলায় বিশ্রামের হতো। সুন্দর করে মুটুকমালা পরিধান করে পরিয়ে দাও পিতা, নববধূ সাজে সজ্জিত হয়ে বড় বেশি সেজে ওঠে খোকা। পরিয়ে দাও। তবু চরণে প্রণাম পিতা গো। আশীর্বাদ করলাম লখাই, তোমার দান প্রাপ্ত জীবনে যেন মধুময় হয়, যেন সুখময় হয়। খোকারে কি দেখতে দেখতে নববধূ সাজে সজ্জিত হয়ে কিন্তু একটি কথা জানিস? কি গো,
আজকে তোর শুভ দিনে শুভ লগ্নে শুভ পরিণয়, হ্যাঁ পিতা। কিন্তু শুভ দিনে শুভ লগ্নে যার শুভ পরিণয় হয় তাকে যে মাতৃ পিতৃ আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করতে হয় না পিতা, যে সন্তানের মস্তকে মাতৃ পিতৃ আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ থাকে তার জীবনে যে কোনোদিন অমঙ্গলের ছায়া দেখা যায় না। খোকারে বলে না পিতা। যে বালকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবী মাঝারি জন্ম দিয়ে ভবিষ্যৎ করেছিল খাই, সেই মাঝে তোর অপেক্ষায় রত চম্পকনগরে রাজপ্রাসাদের কোণে ঘরে নয়নে জল পরিশোধ করে তোর মা জননীকে টুকরে টুকরে কাটে লখাই দেখো উজানিনগরে রাজভবনে যাওয়ার পূর্বে তোর যে একটি কার্য বাকি নয়। বলে না পিতা। ছুটে যা লখাই, ছুটে যা, ছুটে যা তোর মা চরণের নিকটে মায়ের চরণ ধরে মস্তকে করে ধারণ। আমি বাধ্য করে সবাইকে নিয়ে নই ছুটে যাবো উজানিনগর রাজ। তাই হয়ে থাকে পিতা। আমি আর বিলম্ব করবো না। আমার গর্ভধারিণী জননীর আশিস মস্তকে ধারণ করে তবেই তোমার প্রস্থানে আমি ছুটে যাবো সেই উচ্ছানি নগরে। তাই যেন হয় লখাই। লখাইকে পাঠিয়েছি আমার তার মায়ের কাছে বিদায় নিতে। যতক্ষণ না লখাই বিদায় নিয়ে আসে ততক্ষণে আমি বরযাত্রীগণ বাদ্যগণ সবাইকে প্রস্তুত করে নেব। আরে আমি আমার চম্পকনগরে রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে যাবো আমি উজানিনগর রাজভবন।